হ্যালো, আসসালামু আলাইকুম। ইনি একজন সৌদি প্রবাসী। ভাই আপনি সৌদি থেকে কবে আসছেন? আসছি গত মাসের ৫ তারিখ। এখন কবে চলে যাবেন? উম, সামনের মাসের ৯ তারিখ। ৯ তারিখ। তে দেশে আসার পরে কি অবস্থা দেখলেন দেশে? দেশের অবস্থা যার বালা তার বালা, যার খারাপ তো খারাপ এরকম। আর বর্তমান বিদেশের কি পরিস্থিতি ভাই? ওই সেম, যে ভালোতে ভালো, যে খারাপ তার আবার কাজকর্মের যে শেষ নাই। পরিস্থিতি এখন যে কাজ কাম খুবই কম, কাম এখন যে নতুন দেশে করে তেমন মানুষ একটা নাই। যাইতে চাইতেছে আসলে কি কাজ কি পাইতেছে? যদি ভালো কোম্পানিতে যায়, ভালো কাজে টিকে যায় তো যেতেই পারে। আর যদি যারা না বুঝে না হইনা যায় তাদের পোহালে তো কষ্ট। এখন আপনি যে আসলেন, দেশে আসার পরে কি বুঝতে পারছেন যে আসলে দেশে কোনো ব্যবসার কি পরিস্থিতি আছে? বা এরকম একটা ব্যবস্থা আছে কি যে দেশে ব্যবসা পরিস্থিতি তো কষ্টকর, দেশের যে পরিস্থিতি, সব জিনিসের দাম, সব দিক দিয়ে আর্থিক মন্দা বেশি। মানে ব্যবসা পরিস্থিতি মানে দাঁড় করানো খুবই কঠিন। এখন যদি নতুন কেউ মানে বিদেশ থেকে যারা প্রবাস থেকে আসে দেশে, তাদের ওদের জন্য আপনার কি পরামর্শ যে এই জিনিসটা করলে ভালো হবে আর এই জিনিসটা না করলে ভালো হবে না বা বিদেশ থাকলে ভালো হবে? আপনার পরামর্শটা কি? মানে যারা প্রবাসী আছে বা প্রবাসীদের জন্য? যাদের লাইন গার্ড ভালো আছে বা ব্যবসা বাণিজ্য নিজস্ব লোক আছে, লোকজন আছে দেখানোর মতো, ওইরকম লোক পরিবেশ যদি ঠিক থাকে তাহলে ওর জন্য ব্যবসা বা সব কিছু। কি দেশে আইসা কি ব্যবসা করা কি নতুন মানুষের সম্ভব? হঠাৎ করে এসে নাইমা পড়া ঠিক না, ওর আগে বুঝতে হইব, দেখতে হইব, তারপর। মানে আপনার কথা হচ্ছে যে আগে লক্ষ্য করে বুঝতে হবে যে আসলে ব্যবসাটা কি, অনেকদিন দেখতে হবে। আগে বুঝতে হবে, না বোঝা ছাড়া হঠাৎ করে এক জায়গায় নামে গেলে তো আর হবে না। আচ্ছা, আগে বুঝতে হবে। আপনি সৌদি আরবে কোথায় থাকেন? দাম্মাম। দাম্মাম। যাই হোক ভাই, ভালো থাকবেন। আপনাদের কথার মাধ্যমে যদি কোনো প্রবাসী কোনো ভালো হয়, এটাই মানে মূল লক্ষ্য। ভালো থাকেন। ইনশাআল্লাহ। সালাম আলাইকুম।